হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত ঘর। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের প্রেত ঘরের থার্ড এপিসোড। আশা করি আপনারা সবাই শুনবেন। আজকের ঘটনাটা একটু আলাদা, তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসা যাক। ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি 2015 সালের একটি ঘটনা। আমার নাম সৌরভ। মাঝরাতে দরজার কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি বেশ বিরক্তিভাব নিয়ে দরজাটা খুললাম। দরজা খুলেই আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর বলে উঠলাম, আকাশ, তুমি এত রাতে? বলে রাখা ভালো, আকাশ আর আমি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। আমরা একসাথেই বড় হয়েছি। এত রাতে হঠাৎ করে আকাশ যে আমার বাড়িতে আসবে তা আমার ধারণার বাইরে। ওকে জিজ্ঞেস করতেই ও এক গাল হাসি নিয়ে বলল, অনেকদিন তো হলো তোকে দেখি না, তাই আর কি দেখতে চলে এলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আসলে আমাদের দুজনের বাড়ির দূরত্ব খুব বেশি না হলেও নানান কাজের চাপে অনেকদিন ধরেই ওর সাথে দেখা হয়ে ওঠেনি। শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য ও যে এত রাতে আমার বাড়ি চলে আসবে তা আমি কখনোই ভাবিনি। এই না হলে বন্ধুত্ব। সে যাই হোক, আমি আকাশকে বললাম, কিরে, তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে আয়, আজ দুই বন্ধু মিলে অনেকদিন পর সারা রাত গল্প করব। কিরে, চল আয়। আমার কথার উত্তরে আকাশ বলল, না রে, আজ আর ঘরে যাব না। দেখ না, জ্যোৎস্না রাত, চারিদিকটা কি সুন্দর লাগছে। চল না, বাইরে কোথাও ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, তো রাতে বাইরে কোথায় যাবি? আর তুই বা এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও তো সন্ধ্যার পর থেকে ভূতের ভয়ে তুই আর বাড়ি থেকেই বেরোতিস না। আকাশ একগাল হেসেই বলল, এখন কি আর সেই দিন আছে রে? চল না, বাইরে চল। আমি আর কথা না বাড়িয়ে অগত্যা আকাশের সাথেই হাঁটতে শুরু করলাম। কিন্তু খেয়াল করলাম আকাশ অন্য সময়ের তুলনায় বেশ চুপচাপ হয়ে আছে। আমি বললাম, আচ্ছা, তোর কি হয়েছে বলতো? আসার পর থেকেই দেখছি তুই কেমন যেন মনমরা হয়ে আছিস। আকাশ মৃদু হেসে বললি, না রে, তেমন কিছু না। ভাবছি এখন থেকে একাই থাকবো। এখানে আসার আগেও একাই ছিলাম। আমি আরো অবাক হয়ে বললাম, মানে? এগুলোর মানে কি? এতক্ষণ তুই তোর বাড়িতে ছিলিস না? আকাশ বলে উঠল, না রে। আমি বললাম, তাহলে তুই এত রাতে কোথায় ছিলি? তোকে কি বাড়ি থেকে কেউ বের করে দিয়েছে, নাকি কোনো ঝামেলা হয়েছে বাড়িতে? আকাশ বলল, না রে, বের করতে যাবে কেন? আমি নিজেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি অবাক দৃষ্টিতে ওর কথাগুলো শুনছিলাম। তারপর হঠাৎ করে আকাশ আমার হাত ধরল আর কেঁদে কেঁদে বলে উঠল, সৌরভ, তুই একবার আমার বাড়িতে যাবি ভাই। আমার মা খুব কাঁদছে রে। তুই যা না, গিয়ে মাকে বল যে আমি ভালো আছি রে, খুব ভালো আছি আমি এখানে। আমি অবাক হয়ে বললাম, তোর কথাবার্তা
আমি তো কিছুই বুঝতে পারছি না, কি সব বলছিস? আর বাড়ি থেকেই বা কেন বেরোতে গেলি? চল, আমি তোকে তোর বাড়িতে দিয়ে আসি। কিরে, চল। না সৌরভ, আমি পরে যাব, তুই আগে যা। গিয়ে মাকে বল যেন মা আর না কাঁদে। তার কিছুক্ষণ পর আমরা আকাশের বাড়ির সামনে গিয়ে দাঁড়াই। অনেকবার জোরাজুরি করার পরও আমি ওকে বাড়ির ভিতরে নিয়ে যেতে পারলাম না। ও বাইরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। অগত্যা আমি বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়িতে ঢুকতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি এক মুহূর্ত প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম তোমার সামনে মেঝেতে রাখা আছে আকাশের লাশ। ওর মা ওকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। বাড়ি ভর্তি লোকজন আর পুলিশ। আমি যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। চোখের সামনে সবকিছুই কেমন যেন ঝাপসা হয়ে আসছে। আকাশ আজ সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আকাশ মারা গেছে? তাহলে তাহলে কি ছিল এতক্ষণ আমার সাথে? ওটা কি তাহলে আকাশের আত্মা? আমার মাথাটা কেমন যেন ঘুরতে শুরু করলো। আমি আস্তে আস্তে একটা অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছি। আর তার সাথে শুনতে পাচ্ছি দূর থেকে কেউ একজন কেঁদে কেঁদে বলছে, মাকে বলিস ভাই আমি ভালো আছি, মাকে বলিস আর যেন না কাঁদে, আমি খুব ভালো আছি। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো ঘটনাটা? আজকের এই ঘটনাটা কতটা বইয়ের ঠিক জানি না, বাট ঘটনাটার মধ্যে একটা ইমোশন জড়িয়ে আছে। বেশ ইউনিক একটা ঘটনা। আমার তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। চাইলে আপনারাও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। ঘটনা যে খুব বেশি ভয়ের হতে হবে তা কিন্তু নয়। বিভিন্ন দেবদেবীকে কেন্দ্র করে হোক কিংবা কোনো অলৌকিক ঘটনা যা সবাইকে অবাক করে দেবে, এমন কোনো ঘটনা থাকলে পাঠান, প্লিজ ঘটনা পাঠান। আপনাদের বা আপনাদের চেনা কারোর সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে হলে আমাকে মেইল করুন orpitavaulik@gmail.com অথবা আমাকে লিখে পাঠিয়ে দিন এই ইমেইলে। লিংক ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা একটা পরিবার হয়ে উঠতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।